বায়ু দূষণ আর যানজটে অতিষ্ঠ অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চ্যানেল আই কার্যালয়ে বিতার্কিকদের পরিবেশ ভাবনা বিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, অন্যদিকে ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ। মিজান শাহজাহানের রিপোর্ট। আবার পরিবেশ প্রকৃতি ভালো না থাকে। চ্যানেল আইতে ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সেমিনার। এতে অংশ নেন 8টি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা। পরিবেশ বিপর্যয় নিয়ে তাদের নানা প্রশ্নের জবাব দেন আয়োজকরা। কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে, এবং সেই সাথে সেটা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে জলবায়ু তহবিলের অপব্যবহার হয়েছে। বিশেষ জেলাকে অগ্রাধিকারের নামে বৈষম্য করা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিনিয়োগকারী যখন এয়ারপোর্ট থেকে তার নির্দিষ্ট হোটেলের দিকে রওনা হয়, তখন কিন্তু তিনি গাড়িতে হঠাৎ করে আটকে ওঠেন। তারা যে ভাঙাচোরা গাড়িগুলো দেখেন, যে ধোঁয়া দেখেন, যে রাস্তার পাশে যে ফুটপাতের মধ্যে যে চায়ের দোকান দেখেন, টি স্টল দেখেন, যেভাবে রাস্তা পারাপার দৌড় দিয়ে পারাপার হয়ে থাকে, এতে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে এসে ফিরে যেতে পারে। তারা মনে করতে পারে, বাবা এটা কোথায় আসলাম, যে এখানে কোনো কিছুর কোনো ঠিক নাই, একটা গাড়ির ঠিক নাই, একটা বাসের ঠিক নাই, যে যার মতো করে হর্ন দিচ্ছে, যে যার মতো করে ধাক্কাধাক্কি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, সমন্বিত উদ্যোগই পারে পরিবেশ বিপর্যয় ঠেকাতে। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এখন জলবায়ু ঋণ ফাঁদে আমরা আসলে। তো 30 বছরে কিন্তু আমি বলবো অগ্রগতি 30%ও হয় নাই। কিন্তু তো সেই জায়গায় কিন্তু আমরা একটু হতাশই বলতে পারি। বাংলাদেশে পাওয়া জলবায়ু অর্থায়ন ও অনুদানের অনুপাত 2.7, যা স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি গড় মান 0.7-এর প্রায় 4 গুণ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ডক্টর এস এম মুর্শেদ। আলোচকরা বলেন, পরিবেশ দূষণের ফলে দেশে বছরে 2,72,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ দূষণ বন্ধ হবে না বলেও মত তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।